সুবহানাল্লাহ। এবার দেখেন মজার ঘটনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের নিয়ত দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিল দেখে, এরা ফকিরকে দিবে না, এরা মিসকিনকে দিবে না, এরা দান করবে না, কোন জায়গাতে এরা বন্টন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলছেন, আগুনের কাম কি? আগুনের কাম কি? জোরে বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলছেন, আগুন রে, তোর কাম হলো রে আগুন, আমি তোকে তৈরি করেছে জ্বলিয়ে দেওয়া। যা রে আগুন যা, ওই 5 জন 7 জন 10 জন ভাই তারা আম পাড়ার জন্য রাত্রি বেলাতে রওনা হয়েছে। আগুন রে, তাদের বাগানে যাওয়ার আগে আগে এবার গাছের ওপর থেকে নিয়ে জড় পর্যন্ত সমস্ত বাগানকে জ্বালিয়ে দেয় আগুন। তার বাগানকে নষ্ট করে দে, তার বাগানকে তুই হালাক করে দে, বরবাদ করে দে। যা আগুন রে, যা যা যা, তাদের মনের আশা যেন পূর্ণ না হয়, তাদের বাগানের ফল যেন তারা বাড়িতে না নিয়ে যেতে পারে। যা যা যা, তাড়াতাড়ি করে তার বাগানকে তোরা জ্বালিয়ে দে। আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ, আগুনের আযাব এসে সমস্ত জড় টর যা ছিল, লকড়ি ডাল সবকে জ্বালিয়ে শেষ করে দিলে। এবার ওরা বাগানে যে ঘুরছে, বাগানের ভিতরে ঘুরছে, কিন্তু বুঝতে পারে না যে বাগানে ঘুরছে কোন জায়গাতে ঘুরছে, মানে বাগান না না। ওরা এক অপর তখন বলছে যে, হারে ভাই রাস্তা কি ভুলে গেল নাকি, বাগান কেন ঢুঁড়ে পায় না আমরা? আরে আমাকে বাগান কই, বাগান খুঁজে পায় না, কারণটা কি? রাস্তাকে ভুলে গেল। আর একটা তখন ভাই বলছে, হ্যাঁ পাঞ্জরকার বাগান সারা জীবন আইনো কেন, এখানেই তো ছিল। বলছে না, রাস্তা ভুল করেছে, রাতের বেলাতে দেখ ভালো করে। এবার ওই যে ভাইটা ইনসান ছিল তখন ও মনে মনে বলছে, না এখানে কিছু হয়েছে, কোনো গোলমাল লেগেছে। এই ঘুরতে 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 ফজর হয়ে গেল, ভোর হয়ে গেল। ওরে আল্লাহ, এবার যখন তারা নজর করছে সকাল বেলাতে বাগানের ভিতরে ঘুরছে, কিন্তু আল্লাহ রে বাগান ওখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়াতে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আগুন এসে সমস্ত বাগানকে তারা বাগানকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার যে ভাইটা নেককার ছিল তখন বলছে, ভাই রে, আমি তোমাদেরকে বলেছিলাম এরকম কাজ করিস না রে ভাই, আব্বা যেভাবে দিয়েছে ওইভাবে তোরা কর, আব্বা যেভাবে দিয়েছে ওইভাবে কর। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, বান্দারে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমি তোমাকে যে নিয়ামত দান করেছে ওই নিয়ামতের মধ্যে যদি আমার শুকরিয়া আদায় করো বান্দা, আমি আল্লাহ তোমাকে আরো দান করব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তুমি বখিলি করো, তুমি যদি কাঞ্জসপনা করো, তুমি যদি কৃপণতা দেখাও, তুমি যদি আমার রাহে খরচ না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ আমার আযাব কঠোর হবে। তখন এক অপরকে বলার মতো, তোর লেগে এরকম হলো, ও বলছে তোর লেগে এরকম হলো, তুই তো বলেছিস তোর লেগে এরকম হলো, এরকম করতে লাগলো। শেষ কথা তারা তখন তওবা ইস্তিগফার করলেন। তো আল্লাহকে না দিতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সে মালে বরকত দিবেন, জোরে বলেন দিবেন। আর একটা বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস আছে, বাস 2-3 মিনিট আমি কথাটা বলবো, মোটামুটি 5 মিনিটে কথাটা বলবো, তারপরে তখন আমি ইনশাআল্লাহ বিষয়কে আমি চেঞ্জ করে দেব। কি আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, খুব 4-5 পাতার হাদিস, লম্বা হাদিস। এক জামানাতে 3 জন মানুষ ছিলেন। কয়জন মানুষ? জোরে বলেন। 3 জন। একটা হলো 2 চোখের অন্ধ, কানা যাকে আমরা বলি, একটার মাথাতে চুল ছিল না যাকে টাকলা বলি, আর একটার শরীরে রোগ ছিল যাকে আমরা কুড়ির বেমার বলি মনে করিলেন, রোগ ছিল। জি বাস 5 মিনিট বসেন, তার আমি ইনশাআল্লাহ আমি চালু করছি। 3 হয়ে গেল। প্রথমে কুড়ির বেমার, দ্বিতীয়তে মাথাতে চুল ছিল না, তৃতীয়তে 2 চোখের অন্ধ। এবার বলেন, গরিবের যুগ, এই বর্তমান যুগে গরিবকে কেউ পুছে না নাকি? গরিবের ভ্যালুও দেয় না মানুষ, এরকম জামানা চলছে এখন। বিচার পঞ্চায়েতে যখন হইবে দেখবেন একদিকে একটা ধনী আছে, একদিকে একটা গরিব। এবার বিচার সত্য পথে আছে গরিবটা, কিন্তু ওর হয় না, ওদিকে যাচ্ছে, এরকম জামানা চলছে এখন। হ্যাঁ, বা টাকা যে খাওয়াইতে পারবে তার বিচার, ভালো মন্দর তো জামানা শেষ হতে ইচ্ছে আস্তে আস্তে, খার ওদিকে আমি যাব না। এবারে 3 জন লোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা
একদিন জিবরিল ফেরেশতাকে ডাক দেয়, বলছেন জিবরিল রে, তিনজন আমার বান্দা, একজন কারাঙ্কে গ্রামে আছে, একজন তুমি চলে যাও খুট্টি হাসলিতে আছে, একজন তুমি চলে যাও চিমনি বাজারে আছে। তিনজন আমার বান্দারে, একজনকে কুড়ির বেমার হয়ে আছে, একজনের মাথাতে চুল নাই, আর একজন দুই চোখের অন্ধ। যাও জিবরিল যাও, যাও আমার ফেরেশতা জিবরিল যাও, তাদের তিনজনকে তুমি ভালো করে দাও। আর ভালো করে দাও পর তারা যে মাল চাইবে, তারা যে সম্পত্তি চাইবে, তারা যে ধন চাইবে, তাদের মন মতন তারাকে তুমি সম্পত্তি দিয়েছো। শেষ কথা। সর্বপ্রথম জিবরিল ফেরেশতা এলেন কার কাছে? যার গতরে কুড়ির বেমার আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাই? মানুষের রূপে জিবরিল ফেরেশতা এলেন। ও তো জানে না যে এটা মানুষকে ফেরেশতা, ওর মন কি সাধারণ একটা মানুষ। বলছে ভাই কি বলবো, এই তো দেখতেই পাইছো শরীরে কুড়ির বেমার, মেয়ে ছেলে পাঞ্জরা সাটে না, গা গ্রাম আসে না, একাই থাকছি, কখন খেতে পাচ্ছি কখন পাই না, লোক হ্যাকারত করছে। বলছে না, হ্যাঁ। এবার জিবরিল ফেরেশতা আল্লাহর আদেশে এরকম ভাবে তার গায়ে হাত দিয়ে দিলে, আর বলছেন রব্বুল আলামিন রে, এই তোমার বান্দাকে তুমি ভালো করে দাও। আল্লাহ তার শরীরে যেটা অসুখ আছে, আল্লাহ তার শরীরে যেটা মুসিবত বেমার আছে, তুমি তোমার দয়াতে তাকে তুমি দূর করে দাও। বিজলির কারেন্টের মতন ভালো হয়ে গেল। ভালো হয়ে গেল তো লোকটা খুশি হবে না বেজার হবে? মনে কত খুশি, সুবহানাল্লাহ। এবার তখন জিবরিল ফেরেশতা বলছেন, ভাই তুমি তো ভালো হয়ে গেলে, কোন মালের তোমার কাছে দরকার আছে? বলছে আরে ভাই মাল কি করব, ভালো হয়ে গেলে এর থেকে বড় মাল আর কি আছে, সম্পদ কি আছে? শরীরটা হলো সব থেকে বড় সম্পদ। বলছে না ভাই তুমি বলো তুমি কি মাল চাও? বলছে যখন তুমি বলছো তো একটা আমাকে গাভীন উটনি দিয়ে দাও। কি দিয়ে দাও? গাভীন উটনি দিয়ে দাও। একটা দিয়ে দিলেন, আর দোয়া করে দিলেন আল্লাহ যেন তোমার মালে বরকত দেয়। এই দোয়া দিয়ে চলে গেলেন। দ্বিতীয় নম্বর, যার মাথাতে চুল নাই তার কাছে চলে গেলেন, তারও সাথে সালাম কালাম হলো। এবার বলছে ভাই তুমি কেমন আছো? কি বলবে রে ভাই, মাথাতে চুল নাই। এই যে দেখেন আমাদের বাড়িতে যদি ছোট ছোট বাচ্চা গুলো যদি ব্যাল করে, তা আমরা ওকে মজা করে এরকম লাড়বারে, তোর ব্যালটাই পেকে যাবে, দেখি একটু মেরে ঠুস করে মেরে দেখবো, কান্দুক বা যেমনতে হোক, হয় কি হয় না? তো বলছে ভাই মাথাতে চুল নাই, এই দেখো লোক কত রকম বলছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এরকম ভাবে মাথাতে হাত দিলেন জিবরিল ফেরেশতা, একবারে মাথাতে চুল হয়ে গেল সাথে সাথে বিজলির কারেন্টের মতন। এবার বলছে ভাই তুমি কোন মাল নিবে? বলছে ভাই মাল কি নিব, আল্লাহ মাথাতে চুল দিয়ে দিলে এর থেকে বড় জিনিস আর কি আছে? বলছে না তুমি লাও ভাই, আল্লাহ তোমাকে দিবে, বলো কি তুমি চাও? বলছে যখন তুমি বলছো তো আমাকে একটা গাভীন গাই গলা দিয়ে দাও। কি দিয়ে দাও? গাভীন গাই দিয়ে দাও। অকদুয়া দিল আল্লাহ যেন তোমার মালে বরকত দেয়। 3 নম্বরে চলে গেলেন চিমনি বাজার। কার কাছে? যে দু চোখের অন্ধ কানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাই? ওরে সুবহানাল্লাহ। ওই দুই চোখ অন্ধওয়ালা বলছেন কে তুমি ভাই আছো? চোখে দেখতে পাই না, আসমানের রং কেমন, জমিন কেমন হয়, আমার ছেলে মেয়েরা কেমন, নিজের বিবি কেমন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চোখের জ্যোতি দেয়নি, আলো দেয়নি, আমার ছেলে মেয়েরা আমি দেখতে পাই না। ভাই কেমন তুমি, তোমার চেহারা কেমন, তুমি কোথা থেকে এসেছো, তোমাকে দেখতে পাই না। এবার ওই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন মানুষ রূপে জেগেছেন, তার চোখে এরকম ভাবে হাত দিলেন, আর আল্লাহকে বলছেন রাব্বুল আলামিন তুমি তোমার দয়াতে এই চোখে তুমি আলো দিয়ে দাও, রোশনি দিয়ে দাও। বিজলির কারেন্টের মতন একবারে তার চোখ ভালো হয়ে গেল। লোকটা কত খুশি বুঝতে পারছেন। এবার বলছে ভাই তুমি কোন মাল নিবে? ভাই কি নিব, চোখ ভালো হয়ে গেলে এর থেকে বড় সম্পদ কি আছে? বলছে না ভাই তুমি বলো, তুমি যা নিবে আল্লাহ তোমাকে দিবে। বলছে যখন তুমি বলছো একটা আমাকে গাভীন বকরি দিয়ে দাও। কি দিয়ে দাও? ওয়াকদুয়া দিলেন আল্লাহ তোমার মালে যেন বরকত দেয়। তাহলে যাকে কুড়ির বেমার ছিল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওকে গাভীন উটনি দেওয়া হলো। এবার যার মাথাতে চুল ছিল না ওকে একটা গাভীন গায়ে দেওয়া হলো। যার দু চোখে জোনাক ছিল না, আলো ছিল না, তাকে চোখ দান করা হলো, সাথে সাথে একটা তাকে গাভীন বকরি দেওয়া হলো। জিবরিল ফেরেশতা দোয়া করে দিলেন রব্বুল আলামিন তার উটনি তুমি বরকত দাও, আল্লাহ তার গায়ে বরকত দাও, আল্লাহ তুমি তার বকরি
বকরিতে বরকত দাও। এবার তারা সংসার কাটতে আছে, ধনী হইতে যে শুরু হলো রে বন্ধু, এত ধনী শুরু হয়ে গেল। ওই যাকে গাভিন উঠনে দেওয়া হয়েছিল, কারণ কে আর এমন এলাকাতে কোন এমন মাঠ না যে তার উট নাই, উটের সমস্ত এলাকা ভর্তি হয়ে গেল। যাকে এই যে দেখেন সুবহানাল্লাহ খুঁটি হাসালিতে যাকে গাভিন গায়ে দেওয়া হয়েছিল, কোন এমন মাঠ জমিন নাই যেমন হয় গায়ে নাই, ভর্তি হয়ে গেল। এত আল্লাহ বরকত দিলেন। যাকে বকরি দেওয়া হয়েছিল, তার বকরির দল, বকরির এবারে এত হলো, সমস্ত ময়দান ভরে গেল। যখন কিছু সময় কেটে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা তাদের তিনজনের শুরু হয়ে গেল।